মানুষের সবথেকে মৌলিক চাওয়ার মধ্যে একটি হচ্ছে তার মত প্রকাশ করার স্বাধীনতা। ধরুন আপনাকে একটি ঘরের মধ্যে খাবার ছাড়া ৬ ঘন্টা আটকে রাখা হলো। আপনি ৬ ঘন্টা পার করতে পারবেন। কিন্তু আপনাকে যদি বলা হয় যে আপনি কথা বলতে পারবেন না, মানে একেবারে নিজের সাথে নিজেই কথা বলতে পারবেন না, আপনি চিন্তা করতে পারবেন না, আপনি থাকতে পারবেন? পারবেন না। তো বাংলাদেশের মানুষকে গত ১৫ বছর ধরে মত প্রকাশ করা, চিন্তা করার যে স্বাধীনতা সেটি কেড়ে নিয়েছেন আমাদের ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আজকে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারি না, আমরা আমাদের চিন্তাকে প্রসারিত করতে পারি না, আমরা কোনো ভিন্ন মতকে গ্রহণ করতে পারি না, আমরা ভিন্ন মতকে প্রকাশও করতে পারি না। বাংলাদেশে শেখ হাসিনা যেটিকে সঠিক মনে করেন সেটি সঠিক, শেখ হাসিনা যেটিকে বেঠিক মনে করেন সেটি বেঠিক। এর কোনো ব্যত্যয় হওয়ার কোনো সুযোগ নেই। কারণ বাংলাদেশে শেখ হাসিনা মনে করেন প্রধানমন্ত্রী হিসেবে তিনি সব জানেন, তিনি কোনো ভুল করতে পারেন না, তিনি সর্বজ্ঞ, তিনি সবচেয়ে ক্ষমতাশালী, তার সমান কেউ নাই, তিনি পরাক্রমশালী। কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেছেন যে বাংলাদেশ যে রাষ্ট্র, সে রাষ্ট্রে জনগণের সঙ্গে রাষ্ট্রের যে মৌলিক চুক্তি, অর্থাৎ জনগণ রাষ্ট্রকে ট্যাক্স প্রদান করার মাধ্যমে রাষ্ট্রের কাছ থেকে যে মৌলিক সুবিধাদি পাওয়ার অধিকার রাখে, সেটি কি রাষ্ট্র পূরণ করতে পারছে? অ্যাবসলিউটলি না। আমাদের শিক্ষা ব্যবস্থা মোটামুটি ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এটা একদম, এটা নিয়ে কথা বলার সুযোগই নাই। মানে এটা এতটাই নিকৃষ্টতম, এটা নিয়ে কথা বলার সুযোগ নাই। আমাদের কোনো প্রতিষ্ঠান আজ কাজ করে না। আমাদের পুলিশ, যাদের কাজ জনগণকে নিরাপত্তা দেওয়া, তারা মোটা দাগে একটি সন্ত্রাসী সংগঠনই বলা যেতে পারে। মানে জনগণের সাথে তারা সন্ত্রাস করে, তারা ত্রাস সৃষ্টি করে, তারা দুর্নীতি করে, তারা যারা অন্যায়কারী তাদেরকে তোষণ করে, আর জনগণকে ভয় দেখায়। যে পুলিশের কাজ সাধারণ জনগণকে নিরাপত্তা দেওয়া, তারা নির্বিচারে জনগণের উপরে লাঠি পেটা করে, তারা বল প্রয়োগ করে, তারা গুলি করে, তারা হত্যা করে। বাংলাদেশ কোনো রাষ্ট্র? আই মিন, শেখ হাসিনার অধীনে বাংলাদেশ কি রাষ্ট্র হিসেবে তার পরিচয় প্রচার করা, প্রকাশ করার ন্যূনতম ভিত্তি ধরে রাখতে পেরেছে? আমি অন্তত মনে করি না। কেন পারেনি? তার একটি কারণ, শেখ হাসিনার যে বদ্ধমূল চিন্তা যে তিনিই সঠিক আর অন্য সকলে বেঠিক, তিনি সব জানেন, তিনি কোনো ভুল করতে পারেন না, এটি বাংলাদেশের এই ধ্বংসের একদম গোড়ায় রয়েছে। বাংলাদেশের সকল মানুষ মারা যেতে পারেন, সকল মানুষের ক্ষতি হতে পারে, কিন্তু শেখ হাসিনা মনে করেন বাংলাদেশ তার বাবার মাধ্যমে তিনি অর্জন করেছেন এবং এদেশ তার, এই দেশের একচ্ছত্র মালিকানা তার। তিনি বাংলাদেশের নাগরিকদের সঙ্গে যাচ্ছে তাই আচরণ করতে পারেন, তাদের প্রতি কোনো শ্রদ্ধাবোধ শেখ হাসিনার নেই। এমন একটি ব্যক্তি যিনি প্রতিনিয়ত মিথ্যা কথা বলেন, যিনি মনেই করেন না যে সকল নাগরিক তার যে রাজনৈতিক মতাদর্শ তার সঙ্গে ভিন্ন মত পোষণ করেন, ভিন্ন কি রাজনৈতিক মতাদর্শের প্রতি বিশ্বাস রাখেন, তাদের প্রতি শেখ হাসিনার কোনো দায়িত্ব আছে বলে শেখ হাসিনা অন্তত বিশ্বাস করেন বলে তার আচরণে, তার কথাবার্তায়, তার ব্যবহারে এবং তার নীতিমালায় সেটি প্রকাশিত হয় না। তিনি রাষ্ট্র পরিচালনার জন্য যে নীতি গ্রহণ করেছেন সেটি আপনি যদি নজর দেন সেখানে দেখতে পারবেন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে উঠতে পারেননি। তিনি মনে করেন বাংলাদেশ রাষ্ট্রটি তার নিজের কেনা, এটি তার পারিবারিক সম্পত্তি। তিনি ভুলে গেছেন তিনি একটি ন্যাশন স্টেটের সরকার প্রধান হিসেবে আছেন, যেটি একটি গণতান্ত্রিক পন্থা অবলম্বন করে। বাংলাদেশকে যদিও বলা হয় যে রিপাবলিক, পিপলস রিপাবলিক, বাট
বাংলায় আমরা এটাকে প্রজাতন্ত্র বলছি। আমি প্রজাতন্ত্রের সঙ্গে একমত নই। বাংলাদেশ একটি জনতন্ত্র, অর্থাৎ এই জনতন্ত্রের সকল নাগরিকের নিজ নিজ মত প্রকাশের অধিকার আছে। শেখ হাসিনা দুর্ভাগ্যক্রমে সেটি স্বীকার করেন না, এবং এই স্বীকার না করার ফলে রাষ্ট্রীয় যাবতীয় অন্যায়কে তিনি জনগণের উপরে চাপিয়ে দিচ্ছেন। বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত দুর্বল হওয়া সত্ত্বেও শেখ হাসিনা একটি রাজকীয় পরিবেশে গণভবনে অবস্থান করছেন। তার নিরাপত্তার জন্য কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের জনগণ, ধরুন সড়ক দুর্ঘটনায় প্রতি বছর বাংলাদেশে 5 থেকে 6 হাজার মানুষ মারা যান, হসপিটালে মারা যান, নির্মমভাবে মারা যান। হসপিটালে যেভাবে চিকিৎসা দেওয়া হয়, এটি কোনো একটা প্রাণীর সঙ্গে উন্নত বিশ্বে বা একটি, মানে আপনি ভারতেও কল্পনা করতে পারবেন না, বাংলাদেশে সেটি হচ্ছে। তো এইরকম এক নায়ক, স্বৈরতান্ত্রিক শাসক, প্রকারান্তে শোষক শেখ হাসিনা, তার কি বাংলাদেশ রাষ্ট্রের প্রধানমন্ত্রী পদে থাকার কোনো নৈতিক ভিত্তি আছে? বাংলাদেশের জনগণ গতকাল প্রকাশ্যে সারা বাংলাদেশ জুড়ে তাদের মত প্রকাশ করেছেন। আমরা অন্তত সরকার হিসেবে 200-র অধিক মানুষের মৃত্যুর পর আমরা জেগে উঠেছি, যেখানে আমরা বলতে চেয়েছি যে শেখ হাসিনা যেটি করছেন সেটি অন্যায় করছেন। এমত অবস্থায় শেখ হাসিনার কোনো নৈতিক ভিত্তি নাই, তিনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, কিন্তু তিনি জোর করে, বল প্রয়োগ করে সেখানে দখল করে বসে আছেন। কিন্তু আমরা তো নাগরিক, আমাদের দায়িত্ব হচ্ছে শেখ হাসিনাকে তার এই জোর করে চাপিয়ে রাখা দখলদারিত্ব থেকে বাংলাদেশকে মুক্ত করা, বাংলাদেশের সকল নাগরিককে তার স্বাধীনতাকে ফিরিয়ে দেওয়া, এবং সেজন্য যা কিছু করা লাগে আমরা তা করব। আমরা নিজ নিজ জায়গা থেকে শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করব। শেখ হাসিনার যে দুর্নীতি, শেখ হাসিনার যে অহম, শেখ হাসিনার যে দম্ভ, সেটাকে গুঁড়িয়ে দিয়ে বাংলাদেশের মানুষকে তার প্রাপ্য স্বাধীনতা, তার মত প্রকাশের স্বাধীনতা আমরা ফেরত নিয়ে আসব। সেজন্য বাংলাদেশবাসীর কাছে আমার বিনীত আবেদন থাকবে, আপনারা সড়কে নেমে আসবেন। আপনারা আমাদের সঙ্গে, আমাদের ভাই, আমাদের পরিবার, আমাদের বোন, আমাদের মা বাবা, আমাদের শিক্ষার্থী, আমাদের শিক্ষক, সকল স্বাধীন বাংলাদেশি এবং যারা বাংলাদেশের কল্যাণ চান তাদের পক্ষে, তাদের সঙ্গে সহযাত্রী হয়ে রাজপথে নেমে শেখ হাসিনার এই ক্ষমতাকে, এই ক্ষমতার দম্ভকে চুরমার করে দিবেন। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে থাকার ন্যূনতম নৈতিক ভিত্তি তার নেই, এবং এই যোগ্যতাও তিনি রাখেন না। তিনি বোঝেনই না একটি গণতান্ত্রিক ব্যবস্থা কি, তিনি বোঝেনই না একটি রাষ্ট্র কি। এমন একজন অযোগ্য ব্যক্তিকে আমরা কেন শাসকের জায়গায় দেখব? সুতরাং আপনারা সকলে মিলে শেখ হাসিনা এই অহমকে গুঁড়িয়ে দিন, তার এই চাপিয়ে দেওয়া শাসন ব্যবস্থাকে চুরমার করে দিন। বাংলাদেশ জেগে উঠেছে, বাংলাদেশ নূতন করে স্বাধীন হবে। ইনকিলাব জিন্দাবাদ।